হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি 2024-25 শিক্ষাবর্ষের তোমাদের যে নতুন সিলেবাস প্রকাশ করেছে, এই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের ইংলিশ প্রথম পার্টে কি পড়তে হবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ার করে জানিয়ে দেব যে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের কি বিষয় বা কি চ্যাপ্টার পড়তে হবে, সম্পূর্ণ বিষয় তোমরা জানতে পারবে। এই জন্য বন্ধুরা, তোমরা কেউ আজকের এই ভিডিওটাকে 1 সেকেন্ডও স্কিপ করবে না। তোমরা সবাই মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা সম্পূর্ণ বিষয় জানতে পারবে যে তোমাদের কি পড়তে হবে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য। আর বন্ধুরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাও, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পারছো এই যে উপরে লেখা আছে, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা দেখতে পারবা যে উপরে লেখা আছে নিউ হোম লেখা যে আছে, তোমরা সেখানে ট্যাপ করবা। সেখানে ট্যাপ করার পর তোমাদের সামনে ঠিক এই যে এমন একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হবে তোমাদের সামনে। এখানে ওপেন হওয়ার পর তোমরা একটু স্ক্রল করে উপরের দিকে যাওয়া। উপরের দিকে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পারবা ডিগ্রি পাস সিলেবাস লেখা আছে। এই ডিগ্রি পাস সিলেবাসে তোমরা ট্যাপ করবা। এখানে ট্যাপ করার পর তোমাদের সামনে ঠিক এই যে এমন আরেকটা পেজ কিন্তু ওপেন হবে। এই পেজ ওপেন হওয়ার পর তোমরা এখানে উপরে যে অপশনটা আছে সেখানে তোমরা ক্লিক করবা। সেখানে ক্লিক করার পর তোমাদের সামনে এই যে তোমাদের যে ডিগ্রি ভর্তির যে নতুন সিলেবাস প্রকাশ করেছে ইংলিশের, তোমরা সেই সিলেবাসটা কিন্তু এখানে দেখতে পারবা। এই যে এই সিলেবাসে দেখো, তোমাদের এই ইংলিশ যে ফার্স্ট পেপার, এটার কিন্তু বিষয় কোড হচ্ছে 11101। তোমাদের কিন্তু এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের বিষয় কোড, বুঝতে পারছো? তোমাদের কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার টোটাল 100 মার্কের এক্সাম হবে। তোমাদেরকে কিন্তু 100 মার্কের পরীক্ষা দিতে হবে ইংলিশ ফার্স্ট পেপারের, বুঝতে পারছো? আর তোমাদের কিন্তু এটা 4টা ক্রেডিটে কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা কিন্তু হবে, বুঝতে পারছো? এখানে তোমাদের কোনো আর হবে না যে তোমাদের এখানে কত মার্কের এক্সাম হচ্ছে। তোমাদের কিন্তু এখানে 100 মার্কের এক্সাম হবে এবং 4 ক্রেডিটের মাধ্যমে কিন্তু তোমাদের এই এক্সামটা সম্পূর্ণ হবে। এই যে দেখো, এখানে প্রোগ্রাম লার্নিং আউটকামিং পিএলও, বুঝতে পারছো? পিএলও নাম্বার হচ্ছে তোমাদের এখানে, এই যে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ প্রথম কলামে, এটা হচ্ছে পিএলও নাম্বার। আর এরপর হচ্ছে স্কিল ক্যাটাগরি, তারপর হচ্ছে তোমার প্রোগ্রাম লার্নিং আউটকামিং। এখানে তোমাদের পিএলও 1-এ আছে। পিএলও 1-এ তোমাদেরকে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাদেরকে পড়াবে। এগুলো তোমাদেরকে কিন্তু কলেজে তোমাদেরকে এগুলো এক এক করে পড়াবে সম্পূর্ণ কিছু, বুঝতে পারছো? এখানে তোমাদের পিএলও 1, পিএলও 2, পিএলও 3, পিএলও 4, পিএলও 5, পিএলও 6, তারপর তোমার আছে পিএলও 7, পিএলও 8। তোমাদেরকে এগুলো কিন্তু সম্পূর্ণ কিছু কলেজে তোমাদেরকে ধাপে ধাপে সম্পূর্ণ কিছু পড়াবে তোমাদের শিক্ষকরা, বুঝতে পারছো? এরপর যে বিষয়টা সেটা তোমাদেরকে ধাপে ধাপে তোমরা এই যে নতুন যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা তোমরা সম্পূর্ণটা যদি দেখো একটা মনোযোগ দিয়ে, তাহলে তোমাদের সম্পূর্ণ কিছু তোমরা কিন্তু এখানে জানতে পারবে যে তোমাদেরকে কিভাবে পড়াবে বা কি তোমাদেরকে এখানে পড়তে হবে, তার সম্পূর্ণ আপডেট কিন্তু এই সিলেবাসে দিয়ে দেওয়া হয়েছে। এই সিলেবাসের বাইরে কিন্তু কোনো কিছু তোমাদেরকে ক্লাসে পড়াবে না শিক্ষকরা। তোমরা কিন্তু ক্লাস করার জন্য 40টা সপ্তাহ পাবে, বুঝতে পারছো? 37 থেকে 40টা সপ্তাহ কিন্তু তোমাদেরকে দেবে। 37 থেকে 40 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের এই সম্পূর্ণ পড়াগুলো শেষ করাবে তোমাদের কলেজে। তোমরা কিন্তু এগুলো মনোযোগ দিয়ে তোমরা এই সমস্ত পড়াশোনা কিন্তু মনোযোগ দিয়ে করবে। আর যদি মনোযোগ দিয়ে পড়ালেখা না করো, তাহলে কিন্তু যে কারিকুলাম এখন নতুন করে চালু করতেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, তোমাদের কিন্তু ডিগ্রিতে পাশ করা কিন্তু অনেক কঠিন বা অনেক টাফ হয়ে যাবে, বুঝতে পারছো? এজন্য নতুন যে কারিকুলাম, নতুন যে সিস্টেমে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পড়ালেখার যে চাপ দিবে, সেই চাপ অনুযায়ী তোমাদেরকে কিন্তু কলেজে যেতে হবে। আগে যেমন ডিগ্রিতে পড়ালেখা করলে কলেজে না গেলেও হতো, এখন কিন্তু ডিগ্রিতে পড়ালেখা করলে অবশ্যই কিন্তু কলেজে
যেতে হবে, কলেজে উপস্থিত থাকতে হবে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের এখানে টিচিং লার্নিং প্ল্যান, মানে শিক্ষকরা তোমাদেরকে যে প্ল্যানিং অনুযায়ী তোমাদেরকে পড়াবে, সপ্তাহে তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার, আলাদা আলাদা বিষয় কিন্তু শিক্ষকরা তোমাদেরকে পড়াবে। এই যে এখানে যে বিষয়টা আছে 1 থেকে 4 সপ্তাহের মধ্যে তোমাদেরকে একাডেমিক রিডিং স্কিল, তোমাদেরকে একাডেমিক স্কিল কিন্তু শেখাবে শিক্ষকরা। এরপর হচ্ছে 4 থেকে 8 সপ্তাহ হচ্ছে ভোকাবুলারি ডেভেলপমেন্ট একাডেমিক, তোমাদেরকে কিন্তু ভোকাবুলারি বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে 5 থেকে 8 সপ্তাহের মধ্যে শেখাবে। তারপর হচ্ছে 9 থেকে 12 সপ্তাহ, মানে 3 সপ্তাহ করে তোমাদেরকে কিন্তু এক একটা চ্যাপ্টারে কিন্তু তোমাদেরকে কিন্তু ক্লাসে শিক্ষকরা তোমাদেরকে শেখাবে। এখানে হচ্ছে গ্রামার ফর একাডেমিক রাইটিং, টেন্স, এগুলো কিন্তু তোমাদেরকে ধাপে ধাপে কিন্তু এই যে তোমাদেরকে সপ্তাহে বাই সপ্তাহে আলাদা আলাদা করে শিক্ষকরা কিন্তু তোমাদেরকে পাঠদান করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধুবান্ধবের কাছে, যেন তারাও এই ভিডিওটা দেখে তাদের সম্পূর্ণ ইংলিশের যেই সিলেবাসটা প্রকাশ করেছে এই সিলেবাসটা যেন তারা সম্পূর্ণ কিছু ক্লিয়ার করতে পারে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।